Apple India Limited. You know that Apple India Limited এমন একটা টেকনোলজিক্যাল কোম্পানি যেটা মেনলি কনজিউমার ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম, যেটা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ওপর কাজ করে এবং বিভিন্ন রকম যে পার্টিকুলার প্রোডাক্ট এই পার্টিকুলার কোম্পানি সার্ভিস দেয়, সার্ভ করে, যেটা মনে করেন রিলেটেড টু মোবাইল অ্যাডভার্টাইজিং হতে পারে বা বিভিন্ন রকম ট্রানজাকশান থ্রু, মানে অ্যাকচুয়ালি এই পার্টিকুলার কোম্পানিটা টোটালি এআই এর উপরে কাজ করে বলতে পারেন। অ্যাকচুয়ালি একটা সিঙ্গাপুর বেসড কোম্পানি, যেটা 2005-এ যেটা ফাউন্ড হয়েছে। এবং দিস অ্যাপেল ইন্ডিয়া ইজ এ টেকনোলজি কোম্পানি উইথ এ proprietary consumer intelligence platform that delivers consumer acquisition, engagement and transaction through relevant mobile advertising. তো অ্যাকচুয়ালি এর বিজনেস সেগমেন্টের 97% দেখুন কনজিউমার প্ল্যাটফর্ম। অ্যাকচুয়ালি একটু খুলে বলি ব্যাপারটা কি, আপনি হয়তো এটা শুনে বুঝতে পারছেন না। আপনার মোবাইলে যে আপনি যখন ফেসবুক ইউজ করেন বা হোয়াটসঅ্যাপ ইউজ করবেন বা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া ইউজ করছেন, আপনি টুইটার যাই ইউজ করেন, দেখবেন ফ্ল্যাশ মেসেজ অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো সব আপনার মোবাইলে, বা আপনি যখন ইউটিউব ভিডিও দেখেন তখনও অনেক অ্যাডভার্টাইজমেন্ট আপনি দেখতে পান। এই অ্যাডভার্টাইজমেন্টগুলো কারা ক্রিয়েট করে? এই অ্যাপেল ইন্ডিয়া ক্রিয়েট করে অ্যাকচুয়ালি। তো এই অ্যাপেল ইন্ডিয়া দেখুন, এই কোম্পানির ডেপ্ট আছে মাত্র 101 কোটি, 13,000 কোটির মার্কেট ক্যাপ, স্টক পি এখন এই মুহূর্তে 150, 150, ইন্ডাস্ট্রি পি আছে 25। তার মানে বুঝতে পারছেন কত হায়ার প্রাইসে এটা মানে কোম্পানিটা এখন এই মুহূর্তে আছে। এখন এই মুহূর্তে কারেন্ট প্রাইস আছে 5,158 টাকা। তো কোম্পানির ভ্যালুয়েশন দেখতে গেলে অনেক, মানে কোম্পানির এই মুহূর্তে স্টক প্রাইস অনেক হাই আছে। তো আপনি আপনি দেখতে পাচ্ছেন কীভাবে কোম্পানিটা গ্রো করে গেছে। 200-এ মুভিং অ্যাভারেজ হচ্ছে মাত্র 4,000, মানে 4,000, এখন আছে 5,157 টাকা কোম্পানির প্রাইসের দাম। তো আপনি এই কোম্পানি একটা ভালো একটা মানে এখন এই মুহূর্তে কোম্পানি কিন্তু একটা ভ্যালুয়েশনের দিক থেকে দেখতে গেলে বা প্রাইসের দিক থেকে অনেক বড় মাপের কোম্পানি হয়ে গেছে। তো এই কোম্পানি এর পিয়ার কম্প্যারিজন যদি বলি তাহলে গুজরাট গ্যাস, ইন্ডিয়ান এক্সচেঞ্জ, এনার্জি এক্সচেঞ্জ, সিডিএসএল, এই সমস্ত কোম্পানির সঙ্গেও তুলনা করা হয়। তো আপনি এই টাইপের এইগুলো মিসলেনিয়াস সেক্টরের মধ্যে পড়ে। এরা বিভিন্ন রকম, মানে অ্যাজ পার রিকোয়ারমেন্ট বিভিন্ন রকম কাজ করে এই কোম্পানিগুলো। যদি আমি ওয়েবসাইটে যাই তাহলে appelindia.com-এর ওয়েবসাইটে আমি এখানে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন কনজিউমার ইন্টেলিজেন্স ড্রিভেন মোবাইল মার্কেটিং প্ল্যাটফর্ম, ইউজার অ্যাকুইজিশন, এনগেজমেন্ট। তো অ্যাকচুয়ালি এন্ড টু এন্ড প্ল্যাটফর্ম টু গ্রো মার্কেটিং ROI। তো অ্যাকচুয়ালি কী হয়, পাবলিসিটি, যত অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, যেগুলো মানুষ অ্যাকচুয়ালি কোনো একটা কোম্পানি সে রিকোয়ারমেন্ট থাকে অ্যাডভার্টাইজমেন্টের, এইগুলো কিন্তু অ্যাপেল ইন্ডিয়া এগুলো প্রোভাইড করে। তো বিহেভিয়ার, ট্রানজাকশান অ্যান্ড অ্যাক্টিভেশন, ডেটাবেস, ডিসিশনিং। তো এখানে একটা বিশাল বড় মাপের একটা কোম্পানি, যেটা ভবিষ্যতে আপনি জানেন ইন্টারনেট অফ থিংস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটার ওপরে সারা পৃথিবী কাজ করছে। তো এই কোম্পানি কিন্তু এই সমস্ত সলিউশনগুলো প্রোভাইড করে। তো আপনি তাছাড়া দেখুন এখানে ডেটা অ্যান্ড অডিয়েন্স ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম টু গ্রো ROI, মানে অ্যাকচুয়ালি এই কোম্পানি অন্য কোম্পানির যে অ্যাডভার্টাইজমেন্ট সেইগুলো প্রোভাইড করে। তো এইভাবে এই কোম্পানি সম্বন্ধে আরও পড়ুন, আরও জানুন, এবং জানার পরে আপনি এই কোম্পানির যে প্রোডাক্টগুলো সম্বন্ধে পড়ুন। এখানে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টে আপনি দেখতে পাচ্ছেন এত কিছু লেখা আছে, ব্র্যান্ড মার্কেটিং, হ্যাঁ। তো এই প্রোডাক্টগুলো সম্বন্ধে জানুন, বুঝুন, বোঝার পরে আপনি এই কোম্পানিটাকে যদি সঠিক প্রাইসে পান তাহলে আপনি কিন্তু এই কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। এই মুহূর্তে কোম্পানির কিন্তু ইনভেস্ট করলে কিন্তু আপনি একটা ব্যাড এফেক্টও পেতে পারেন, কারণ কোম্পানির কিন্তু এই মুহূর্তে শেয়ার প্রাইস অনেক ফুলে ফেঁপে অনেক বড় হয়ে আছে। এই কোম্পানির যদি আমি যদি অন্যান্য প্যারামিটারগুলো দেখি তাহলে দেখুন আরও এখানে আছে 43 পয়েন্ট, মানে সমস্ত জায়গায় কোম্পানির হেলথ প্যারামিটার সবই ভালো। কিন্তু সমস্যা হচ্ছে কোম্পানির প্রাইস টু আর্নিং রেশিও 150, যেটা একটা রেড মার্ক বলা যেতে পারে।
এই মুহূর্তে, কারণ কোম্পানি কিন্তু ইন্ডাস্ট্রি পির থেকে প্রায় 6 গুণ বেশি প্রাইসে কোম্পানি রান করছে। এই কারণে এত ভালো কোম্পানি হওয়া সত্ত্বেও এখন কিনতে গেলে কোম্পানিটা কিন্তু আপনি ঠকেও যেতে পারেন। স্টক ইজ ট্রেডিং অ্যাট 50 টাইমস অফ ইটস বুক ভ্যালু, দ্যাট মিনস এটা কিন্তু একটা রেড সাইন, ঠিক আছে। তো এই কোম্পানিটা কেন আমি ডিসকাস করলাম, কারণ দেখবেন পরবর্তীতে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে কাজে লাগিয়ে সব কিছু হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যতে একটা বিশাল মার্কেট তৈরি করছে, ইন্টারনেট অফ থিংস, যেটা টোটাল টেকনোলজি বেস কোম্পানি। তো এই সমস্ত আইটি সেক্টর বা এই সমস্ত টেকনোলজি বেস কোম্পানিতে কিন্তু আপনি চাইলে আপনার ইনভেস্টেড মানিটা ইনভেস্ট করতে পারেন, যেটা অ্যাকচুয়ালি একটা হায়ার একটা গ্রোথ ইন ফিউচার আপনি পেতে পারেন। সো আজকের যে ডিসকাশনটা ছিল সেটা হচ্ছে ডেপ টু ইকুইটি রেশিও। এই এটা ডিসকাস করেছি লাস্ট ক্লাস, ডেপ টু ইকুইটি রেশিও। এই ডেপ টু ইকুইটি রেশিও সম্বন্ধে কোনো কোশ্চেন, কোনো কোয়ারি থাকলে সেটা কমেন্ট বক্সে আপনি জানান, তাহলে আমি সেটা অ্যান্সার করব। আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ডেপ্ট রেশিও। ডেপ্ট রেশিওকে আরও এর অনেক নাম আছে। ডেপ্ট রেশিওকে বলা হয় ডেপ টু অ্যাসেট রেশিও। এই ডেপ টু অ্যাসেট রেশিওটা কী অ্যাকচুয়ালি, সেটা অ্যাকচুয়ালি এখানে আমরা ডিসকাস করতে চলেছি। ডেপ্ট রেশিও বা ডেপ টু অ্যাসেট রেশিও। ডেপ টু অ্যাসেট রেশিও, it determines the portion of debt in total assets so that we can get an idea about company's financial risks. এটা আইডিয়াল হবে না, আইডিয়া হবে। তো আমরা একটা আইডিয়া পেতে পারি কোনো একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল রিস্ক কতটা আছে, কোম্পানির ফাইন্যান্সিয়ালি কতটা স্টেবল, বা এখানে আমি পয়সাটা ইনভেস্ট করলে, টাকা ইনভেস্ট করলে সেটা আমার ক্যাপিটালটার রিস্কটা কতটা আছে, সেটা এই ডেপ টু ইকুইটি রেশিও, ডেপ টু অ্যাসেট রেশিও সেটা ডিটারমাইন করে। আমরা এর আগে লেকচারে দেখেছি ডেপ টু ইকুইটি রেশিও। ডেপ টু ইকুইটি রেশিও ইজ ইকুয়াল টু এসটিডি প্লাস এলটিডি। এসটিডি হচ্ছে আপনি আমি এর আগে বলেছিলাম যে শর্ট টার্ম ডেপ্ট অ্যান্ড এলটিডি হচ্ছে লং টার্ম ডেট, তো বাই টোটাল ডেপ্ট টিই। তাহলে এটা কিন্তু ডেপ টু ইকুইটি রেশিও, যেটা আমি বলেছিলাম যে মিনিমাম লেস দ্যান 1 হতে হবে, 0.5 নিচে হলে ভালো হয় সবচেয়ে। তো সবচেয়ে বেস্ট কোম্পানি হচ্ছে 0.01, 0.03, 0.2, এই সমস্ত কোম্পানিগুলো সবচেয়ে বেস্ট কোম্পানি। কীভাবে ক্যালকুলেট করতে হয়, কোথা থেকে দেখতে হয়, ভালো একটা ডেপ টু ইকুইটি রেশিও জিরো কোম্পানিগুলো কীভাবে সার্চ করব, সব কিছু আমি কিন্তু লাস্ট ভিডিওতে দেখিয়েছি। যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখুন, তাহলে একটা ওভারঅল একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন। সো এখানে ডেপ্ট রেশিও মানে হচ্ছে টোটাল ডেপ্ট বাই টোটাল অ্যাসেট। তো ডেপ্ট টু ইকুইটির মধ্যে পার্থক্য হচ্ছে, ওখানে টোটাল ইকুইটি দিয়ে আমি ডিভাইড করছিলাম, এখানে টোটাল অ্যাসেট দিয়ে আমি ডিভাইড করব। তাহলে ডেপ্ট রেশিও হচ্ছে টোটাল ডেপ্ট বাই টোটাল অ্যাসেট, যেটা আপনি দেখতে পাচ্ছেন। যদি কোনো একটা কোম্পানি ধরে নেই টোটাল ডেপ্ট 100 আর টোটাল অ্যাসেট হচ্ছে 200, দেন ইট ইজ ডেপ্ট রেশিও ইজ ইকুয়াল টু 0.5, ঠিক আছে। আইডিয়াল ডেপ্ট রেশিও এটা কিন্তু অলওয়েজ লেস দ্যান 0.5 হতে হবে কোনো একটা পার্টিকুলার কোম্পানির, আদার দেন ফাইন্যান্স কোম্পানি, ব্যাঙ্কিং সেক্টর অ্যান্ড পাওয়ার সেক্টর। সো হায়ার ডেপ্ট যদি কোনো কোম্পানির হয়, হায়ার ডেপ্ট মানে হচ্ছে হায়ার ফাইন্যান্সিয়াল রিস্ক এবং সলভেন্সি কোম্পানির নেই বলা চলে, কোম্পানি কিন্তু ইনসলভেন্সি ব্যাংক্রাপসির মধ্যে পড়ে যেতে পারে। তাহলে উইক সলভেন্সি এখানে আমি বলতে পারি। এবং যখন কোনো টাফ সিচুয়েশান, কারণ যদি মনে করেন এই এখন কোভিড-19 সিচুয়েশান আছে এখন এই মুহূর্তে সারা দেশে লকডাউন, তাহলে এই মুহূর্তে যদি টাফ টাইম, তাহলে এই টাফ টাইমে কোম্পানি কিন্তু যারা লোয়ার ডেপ্ট আছে, লোয়ার ডেপ্ট রেশিও যাদের আছে, ডেপ্ট টু অ্যাসেট রেশিও, তারাই কিন্তু সারভাইভ করবে। কারণ যে কোম্পানির বেশি ডেপ্ট আছে, বেশি মানে সেই সমস্ত কোম্পানি, মানে তার অ্যাসেটের রেসপেক্টে বেশি ডেপ্ট আছে, সেই সব কোম্পানি সারভাইভ করবে না, কারণ এরা কিন্তু ডেপ্ট ট্র্যাপের মধ্যে, ঋণের জালের মধ্যে এরা জড়িয়ে পড়বে। সুতরাং সেই কোম্পানিগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। কম্পেয়ার করতে হবে অলওয়েজ সেম সেক্টরকে, এবং হায়ার ডেপ্ট রেশিও যেটা কি বলছে, অ্যাকসেপ্টেবল উইথ স্টেবল ক্যাশ ফ্লো, যেমন পাওয়ার, ব্যাঙ্কিং সেক্টর, যেখানে আপনি কনসিডার করতে পারেন
লেস দ্যান 0.75, মানে ক্যাশ ফ্লোটা ঠিকঠাক হতে হবে। যে হয়তো ডেপ্ট ঋণ নিচ্ছে কিন্তু তার ক্যাশ ফ্লোতে কোম্পানির ঘরে ব্যালেন্সে কি টাকাটা ফ্লোটা আসছে, তো ক্যাশ ইনফ্লো হচ্ছে, তো ক্যাশ যে আউটফ্লো মানে ক্যাশ যে নিচ্ছে তারপরে ক্যাশটা কি ঘরে আসছে, তো টাকাটা ইনকাম হয়ে আসছে। তো হতে পারে এরকম কোম্পানি যার ডেপ্ট অনেক বেশি পাওয়ার সেক্টর ব্যাঙ্কিংয়ে, কিন্তু ক্যাশ ফ্লোটা দেখতে হবে সেই সময়। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা ডিসকাস করে নেব, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কীভাবে দেখতে হয়। Skinner.in প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন। Skinner.in হতে পারে, মানি কন্ট্রোল হতে পারে, আপনার Ticker.Finalogy হতে পারে, Tickertape হতে পারে, বা BSE NSE BSE ইন্ডিয়া যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে সেখান থেকেও আপনি দেখতে পারেন। লোয়ার ডেপ্ট রেশিও মানে হচ্ছে মানে ডেপ্ট রেশিও বলছে নট অ্যাকসেপ্টেবল উইথ আনইভেন ক্যাশ ফ্লো, মানে কনস্ট্রাকশন কোম্পানিতে এই ধরনের প্রবলেমগুলো দেখা যায় যে লোয়ার ডেপ্ট রেশিও আছে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল, মানে যদি ক্যাশ ফ্লো ঠিকঠাক না হয়, মানে কোম্পানির ঘরে পয়সা আসছে না, সেইটা কিন্তু খুব খারাপ একটা বিষয়, যেটা আমাদের কিন্তু একটা সবসময় নজর রাখতে হবে। তাহলে আমাদের মাঝে মাঝে এটা একটু খেয়াল রাখতে হবে যে আমরা যে কোম্পানিতে ইনভেস্ট করছি সেই কোম্পানিটার ডেপ্ট রেশিও কী আছে। টোটাল লোয়ার ডেপ্ট রেশিও ডিজায়ারেবল ফর সফটওয়্যার রিটেল সার্ভিস কোম্পানি, তার মানে আনইভেন ক্যাশ ফ্লো থাকলে এটা অ্যাকসেপ্টেবল হবে না কনস্ট্রাকশন কোম্পানির জন্য। আর লোয়ার ডেপ্ট রেশিও যেটা ডিজায়ারেবল অলওয়েজ সফটওয়্যার কোম্পানি, রিটেল সেক্টর, সার্ভিস সেক্টর, এখানে কিন্তু সার্ভিস কোম্পানি যেগুলো আছে সেখানে কিন্তু ডেপ্ট রেশিও খুব লো হতে হবে, কারণ এদের কিন্তু অ্যাসেট বলে কিছুই নেই অ্যাকচুয়ালি। কারণ মানে অ্যাকচুয়ালি কয়েকটা কম্পিউটার বা এই সমস্ত ডোমেন নিয়ে কিন্তু বসে আছে এরা। সুতরাং এই কোম্পানিগুলো কিন্তু আরও পে রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও, এইগুলো দেখে আপনি কনসিডার করবেন। এবং ডেপ্ট রেশিও 0.050 বা 0.5 নিচে তো অবশ্যই হতে হবে, যত কম হবে তত ভালো। এখানে বেশি কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, মাথায় রাখবেন। নেক্সট যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে ডেপ্ট টু ক্যাপিটাল রেশিও। ডেপ্ট টু ক্যাপিটাল রেশিও আমরা বুঝবো নেক্সট ক্লাসে। এরপরে আমরা ডেপ্ট টু ক্যাপিটাল রেশিওর বোঝার পরে আমরা নেক্সট ক্লাসে এরপরে আমরা ইন্টারেস্ট কভারেজ রেশিও বুঝবো। তো পরপর আমরা কিন্তু লেকচারগুলো আমরা পরপর এগিয়ে চলেছি। আমরা নেক্সট ক্লাসে আবার একটা কোম্পানির বিজনেস অ্যানালাইসিস করব, তারপরে আমরা ডেপ্ট টু ক্যাপিটাল রেশিও বুঝবো, তারপরে আমরা পরপর এগিয়ে যাব। তো আমরা কিন্তু অনেক ভিডিও কিন্তু হয়ে গেছে অলরেডি, তো আপনারা যারা দেখেননি অলরেডি দেখেন এবং বুঝেন। যদি না বুঝতে পারেন কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই আসবো আপনাকে হেল্প করার জন্য। কোনো রকম কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনি বেল আইকনটা প্রেস করে রাখেন, তাহলে কিন্তু নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন টাইমলি। তো এই ভিডিও এরকম পরপর আনবো, এটা অ্যাপ্লাই করুন আপনার নিজের মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে, আপনি কোম্পানিগুলোকে সার্চ করুন, অ্যাপ্লাই করুন। আজকে অ্যাপেল ইন্ডিয়া আপনাকে একটা অপশান দেখালাম, সেটাকে নিয়ে আপনি অ্যানালাইসিস করতেই পারেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর লিসেনিং। জয়।